নমস্কার বন্ধু, আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো তা হলো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। তার জন্য লাগবে পাতলা করে কেটে রাখা আলু আর ঝিঙে। তার জন্য একটা মশলা বানাতে হবে। তার মধ্যে লাগবে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা আর কালো জিরে। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ওর মধ্যে হালকা একটু জল দিয়ে মিক্সিং করে নিতে হবে। তার মধ্যে গ্যাসের স্টোভ অন করে ওর মধ্যে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন ভালো করে কড়াইটা গরম হবে ওর মধ্যে দিয়ে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছটাকে এপিঠ ও পিঠ ভালো করে ভেজে লাল লাল করে ভাজতে হবে। এরকম করে ভালো করে ভাজতে হবে, ভেজে উঠিয়ে নিতে হবে। তার মধ্যে যে ভাজা করা বাকি তেলটা থাকবে ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙে আর আলু। ঝিঙেটা আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো করে লম্বা লম্বা করে কেটে নেবেন, যে যার পছন্দ মতো। আমি আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটেছি, কারণ হচ্ছে কি ঝিঙের সাথে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে দুটোকে দিয়েই আমি কি করলাম, একটু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। একটু আলতো হাতে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। একটু নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো। নুনটা আপনারা আপনাদের মতো পছন্দ মতো দেবেন, হলুদটাও আপনাদের পছন্দ মতো দেবেন, যার যেরকম পছন্দ ওরকম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আবার ওটাকে এক দুবার ওরকম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে ওটাকে ঢেকে দেবো। আমি খুবই কম তেলে বানাচ্ছি, ওর জন্য এরকম করে দেবো। ওই সময় না গ্যাসের স্টোভটা একটু হালকা কম করে দেবেন। তারপরে কি করব, ওটার মধ্যে দিয়ে দেবো ওই আগে থেকে মিক্সিতে করে রাখা ওই আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে কি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আর একটু নুন। আমিও মনে হচ্ছে নুনটা একটু কম হবে, ওই জন্য নুনটা দিয়েছি। তারপরে কি মশলাটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, মনে হচ্ছে যে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে, তখন আগে থেকে গরম করে রাখা একটুখানি গরম জল ওতে দিয়ে দেবেন। গরম জল দিলে তরকারিটা একটু ভালো হয়, ওর টেস্টটা একটু ভালো আসে। ওই জন্য গরম জল দিয়ে একটু আবার একটু হালকা করে ঢাকা দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছে কি আলু আর ঝিঙেটা একটুখানি সিদ্ধ কম হয়েছে। আপনার ঢাকনাটা খুলে দেখবেন যে আলু আর ঝিঙে সিদ্ধ হয়েছে কিনা। তো ঢাকনাটা সরিয়ে আমিও দেখবো যে আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়েছে। আমি দেখছি কি আমার তো হয়ে গেছে, মোটামুটি আলুও সিদ্ধ হয়ে গেছে। ঝিঙেটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই মাছটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মাছটাকে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, হালকাভাবে ঢাকা দেবো এই এক মিনিটের জন্য। মাছটা 1 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল আমার তো হয়ে গিয়েছে। এখন গ্যাসের স্টোভটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করব। এইরকম মাছের ঝোল কিন্তু তোমরা রুই মাছ, বাটা মাছ দিয়েও করতে পারো। রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।